আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব বন্ধুরা, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে হাজির হলাম। কি রান্না করব সেটাই নিয়ে বসে পড়লাম। আজকে রান্না করব মুরগি, চিকেন রান্না করব। বাচ্চারা চিকেন খাবে, তাই এখানে কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি রান্না করার জন্য। তাই আস্তে আস্তে আরও দু একটা মশলা দেওয়ার বাকি ছিল, সেগুলোও দিয়ে নিলাম। চিকেন রান্নাটা আমি কিভাবে করি সেটা আপনারা দেখতে থাকেন। আপনারা কিভাবে করেন সেটাও আমি মাঝে মাঝে দেখি। আমরা কিন্তু এভাবে রান্না করি, নানানভাবেও রান্না করে, নানান প্রকারে রান্না করে খাওয়া যায়। যে যেভাবে রান্না করে খায় সেইভাবেই সেই রান্না করে খাওয়াটাই পছন্দ করে। আমরা গ্রামের মানুষ, তাই এরকমভাবে রান্না করি, সেভাবেই শেয়ার করি। পাটায় কিন্তু মশলাগুলো বেটে নিয়েছি। পাটার মশলা আর মাটির চুলার রান্না কিন্তু অন্যরকম একটা টেস্টি হয়, খেতে অনেক অনেক ভালো লাগে, স্বাদ লাগে এবং সুগন্ধি বের হয়। আমি তো একদম গ্যাসে রান্না খেতে পারি না, পছন্দ করি না। চুলার রান্নাটাই আমার কাছে অনেক ভালো লাগে। চুলাতেই রান্না করি সব সময়, তাই আপনাদের মাঝে সেটাই শেয়ার করা হয়। এখানে মশলাপাতিগুলো নিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতেছি। কষিয়ে নিয়ে দিয়ে দেব চিকেন এবং মুরগি, যে যেটা বলেন। ইংলিশ বলতে পারবো না, গ্রামের মানুষ, বাংলায় বলার চেষ্টা করব। দিয়ে দিলাম মুরগিটা এভাবে ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করব। অনেকক্ষণ কষিয়ে নিলে মুরগি রান্নাটা অনেক মজা হয়। বাচ্চারা তো মুরগিটা একটু বেশি পছন্দ করে, তার জন্য মাঝে মাঝে বাচ্চাদেরকে রান্না করে দেয়া হয়। আর আমি তো ছোটো মাছটাই বেশি আমার চ্যানেলে দেখানো হয়। রান্না করা হয় সবই, কিন্তু ছোটো মাছটাই বেশি দেখানো হয়। বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো এবং লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো, একটু উৎসাহ বাড়িয়ে দিও। আস্তে আস্তে যে নিচের দিক থেকে উপরের দিকে যখন উঠতেছে, তার জন্য মনে একটু আনন্দ হয়। এই তো দেখো রান্নাটা আমার শেষ, কত সুন্দর হয়েছে কালারটা। এইটুকুই আজকে তোমাদের মাঝে শেয়ার করা হলো। ভয়েসটা বেশি ভালো করে দিতে পারলাম না, সমস্যা হয়েছে, ঠান্ডার সমস্যা, এদিকে বৃষ্টি, বাচ্চাদের জ্বর হয়েছে। আল্লাহ হাফেজ। দোয়া